ভাইরে, রিজিকের মালিক আল্লাহ। আজ 2 দিন এক বাড়িতে কাজ করি। সৌদিরা এত ভালো যে সে যে টাকা দেশে সেজন্য বলতেছি না, তার ব্যবহার আচরণ। আজ 2 দিন ধরে আমার কোম্পানি খানা দেয় না, কিন্তু সৌদি খাবার না দেয় দুপুরে। আজকে কাজ হ্যান্ড ওভার করলাম। হ্যান্ড ওভার করার পরে আমরা 4 জন লোক ছিলাম, 4 জনারে আমাগো 200 রিয়াল দেছে, এক একজনারে 50 রিয়াল করিয়া হাদিয়ে দেছে। আজকে দুপুরে খাবার খাওয়াইছে, গতকালকে দুপুরে খাওয়াইছে, গতকালকে 10টা বাজে আবার টিফিন দিছে, আজকে আবার আপনার 9টা 9:30 বাজে আমাকে টিফিন দিছে। তো এই 50 টাকা আমি বাংলাদেশের কত টাকা পাবো? এই 50 টাকা যদি আমি ব্যাংকে পাঠাই বা বিকাশে পাঠাই 1600 টাকা প্লাস পাবো। এখন এইমাত্র ডিউটি থেকে আসছি, আমরা কিন্তু পোশাক খুলিনি। ভাই, রিজিকের মালিক আল্লাহ। আপনি যদি সঠিকভাবে পরিশ্রম করতে পারেন, কোথায় আপনার রিজিক রাখছে আপনি নিজেও জানেন না। তো এই 50 টাকা আমার সাথে যারা কাজ করছে বাঙালি 2 জন, তাকে একদিনের হাজিরা, এই 50 রিয়াল। আমার একটু বেশি, যেহেতু 7 বছর ধরে এই কোম্পানির সার্ভিস দিতেছি। তো এইখানে আরো প্রায় 20-25 টাকা জমা হবে আমার একদিনের স্যালারি, অর্থাৎ 70-75 টাকা বা 72 টাকা আমার প্রতিদিনের হাজিরা পড়ে। শুক্রবারও আমার সেম হাজিরা, শনিবারও যে হাজিরা। এবং কোম্পানির শুক্রবার সাপ্তাহিক বন্ধ, শুক্রবারের স্যালারি দেওয়া লাগে, শনিবারের স্যালারিও দেওয়া লাগে। তো এই 50 টাকা না, মাঝে মাঝে পাই এরকম হাদিয়া। কেন আমরা তো বেশিরভাগই নতুন যে বাড়িগুলো তৈরি করা হয় সেই বাড়িগুলো আমরা ক্লিন করি। আমার কোম্পানি কন্ট্যাক্ট নেয় পুরা বাড়ি কন্ট্যাক্ট নেয়। একটা বাড়ি 3 তলা বাড়ি, আজ 2 দিন কাজ করলাম। 2 দিন কাজ করিয়া আলহামদুলিল্লাহ। সৌদিরা এত ভালো বলার বাইরে, এর বাপের 11টা ছেলে সন্তান। এই 11টা ছেলে সন্তানের জন্য তার বাপ একই মডেলের, একই কালারের, একই কন্ডিশনের, একই বাজেটের 11টা বাড়ি এক জায়গায় করছে। সেই 11টা বাড়ি আমার কোম্পানি কন্ট্রাক্ট নিয়েছে। সেই 11টা বাড়ির 6টা কমপ্লিট হয়েছে। এখন এই 11টা সন্তান একই বাবার, আজকে যে হাদিয়া দিয়েছে সেও কিন্তু ওই একই বাবার সন্তান, কিন্তু সেই 11টা সন্তান কিন্তু 11 রকমের। প্রথম যেটার কাজ করছি সেটা কিন্তু এক ফুট পানিও দেয় নাই এই 6টা বিল্ডের ভিতর। দ্বিতীয় যেটা করছি সকালবেলার নাস্তা দিচ্ছে, আমরা তো ডিউটিতে রাত 3টা বাজে। 3 নাম্বার যে বাড়িটা করি সেটা আমাকে 10টা 11টার দিকটা জুস, কেক, পেপসি যেটা খাবে সেটা আনকে দিচ্ছে। 4 নাম্বারটায় এক ফুট পানিও দেয় নাই। 5 নাম্বারটায় আবার নাস্তা খাওয়াইছে সকালের, 50 টাকা দিচ্ছে আমাকে নাস্তা খাইতে। তো ওটা আমরা কেবল ক্যাশ ট্রেনে ওটা আমরা নাস্তায় খাইছি। আর এই 6 নাম্বার বাড়িটায় আলহামদুলিল্লাহ 50 টাকা পাইলাম। রিজিকের মালিক আল্লাহ। সবাই দোয়া করবেন। মাথার ঘাম পায়ে ফালাইতে পারলে ভাই কোম্পানির স্যালারি কনফার্ম, স্যালারি তো পাবো। এবং 5 ঘন্টা ওভার টাইম করে আসলাম। আমার ডিউটির পরে কোম্পানির 5 ঘন্টা ওভার টাইম করলাম। 5 ঘন্টায় পাবো হলো 50 রিয়াল। আলহামদুলিল্লাহ। আরে ভাই, এই প্রবাসে আসছি তো পরিশ্রম করতে আর টাকা ইনকাম করতে। কিসের ঘুম, কিসের খাওয়া, কিসের নাওয়া? ঘুমাবো তো বাংলাদেশে যাইয়া বাড়ি গাড়ি কমপ্লিট করিয়া। এটাই বাস্তব মামা। টাকার পিছনে দৌড়াও, বাড়ির পিছনে না, নারীর পিছনে না।